আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ। ঘুষ দিয়ে চাকরি গ্রহণ করার বিধান। এক ব্যক্তি প্রশ্ন করলো, ঘুষ দিয়ে চাকরি নেওয়া কতটুক পাপ? যে ঘুষ দেয় এবং যে ঘুষ গ্রহণ করে তাদের উভয়ের পাপ কি সমান হবে? যে ঘুষের ব্যাপারে সহযোগিতা করছে সে কতটুকু পাপ করেছে? প্রশ্নের জবাব: ঘুষ নেওয়া সর্ব অবস্থায় হারাম এবং কবিরা গুনাহ, আর সাধারণ অবস্থায় ঘুষ দেওয়াও হারাম এবং কবিরা গুনাহ। তবে জানমাল ও ইজ্জত থেকে জুলুম দূর করার জন্য বা বৈধ জিনিস রক্ষা করার জন্য অপারগ হয়ে ঘুষ দেওয়ার অবকাশ আছে। এই ক্ষেত্রে ঘুষদাতা গুনাহগার হবে না, তবে ঘুষ গ্রহীতা সর্ব অবস্থায় গুনাহগার হবে। ঘুষ দিয়ে চাকরি নেওয়ার ব্যাপারে শরীয়ী হুকুম হলো, যদি আর্থিক অবস্থা অসচ্ছল হয় এবং আর্থিক সংকটের কারণে চাকরি করা অত্যাবশ্যক হয়ে পড়ে এবং ঘুষ ছাড়া যদি কোনো রকম চাকরি না পাওয়া যায় এবং তার মধ্যে আবেদনকৃত পদের দায়িত্ব পালনের যথাযথ যোগ্যতাও থাকে, তাহলে তার প্রাপ্য হক ও অধিকার আদায়ের জন্য অপারগ অবস্থায় ঘুষ দিয়ে চাকরি নেওয়ার অবকাশ আছে। এতে দাতার কোনো গুনাহ হবে না, কিন্তু গ্রহীতার মারাত্মক গুনাহ হবে। আর যদি উল্লেখিত শর্তসমূহ পাওয়া না যায় তাহলে ঘুষ দিয়ে চাকরি নেওয়া জায়েজ হবে না। যদি অপারগ হয়, তার হালালভাবে উপার্জন করার আর কোনো রাস্তা না থাকে এবং সে যদি যোগ্য প্রার্থী হয়, এমত অবস্থায় সে ঘুষ দিয়ে চাকরি নিতে পারবে। কিন্তু যে ঘুষ গ্রহণ করবে গ্রহীতা সর্ব অবস্থায় গুনাহগার হবে এবং এটা তার জন্য হারাম হবে। আর যে ব্যক্তি ঘুষ দিবে তার যদি অন্য কোনো উপায় থাকে, হালাল ইনকামের অন্য কোনো রাস্তা থাকে, তাহলে সে ঘুষ দেওয়া তার জন্য হারাম হবে। সুতরাং হালাল উপার্জনের অন্য রাস্তা থাকা অবস্থায় ঘুষ দিয়ে চাকরি নেওয়া বৈধ হবে না, এটা সর্ব অবস্থায় হারাম হবে। আর যদি অন্য কোনো পন্থা না থাকে, অন্য কোনো উপায় না থাকে, তাহলে এমত অবস্থায় সে ঘুষ দিয়ে চাকরি নেওয়া জায়েজ আছে। তিরমিজি শরীফ প্রথম খণ্ড 248, ইবনে মাজাহ শরীফ 167।